অন্যরকম স্টাইলে আলুর পরোটা আর শাশুড়ি মায়ের জন্য একদম ঝাল ঝাল ভর্তা বানালাম আজকে। আসসালামু আলাইকুম। সো হে হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। যেহেতু আমার শাশুড়ি মা সবসময় প্রায় অসুস্থ থাকে বলতে গেলে, তার অনেক রকমের প্রবলেম আছে যে কারণে উনি সবসময় অসুস্থ থাকেন। ওনার ফুসফুসের সমস্যা আছে, যে জন্য শীতের দিন আসলে শ্বাসকষ্ট বেড়ে যায় আর সারাক্ষণে কাশতে কাশতে মুখে একদমই রুচি থাকে না। তো আমাকে বলতেছিল যে একটু ঝাল ঝাল ভর্তা বানিয়ে দিতে, তাহলে নাকি কয়টা ভাত খেতে পারবে। তার জন্য আমি চলে আসলাম একটু ঝাল ঝাল ভর্তা বানানোর জন্য। তো আমি এখানে পানি নিয়ে নিচ্ছি। এখানে আমি আলু আর সিমের ভর্তা বানাবো। তো আলু আর সিমটা আমি আগে থেকে একদম কেটে কুটে সুন্দর করে পরিষ্কার করে রাখছি, ওইটা এখন সিদ্ধতে দিয়ে দিব। আসলে এই জিনিসটা পাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার। শাশুড়ি মারা সবসময় বউদের কাছে সব আবদার করে না, সব শাশুড়ি মারা পারে না সব বউদের কাছে আবদার করতে। আমি মনে করি এটা আমার সৌভাগ্য। এখানে আমার সিম আর আলুটা সিদ্ধ করা হয়ে গেছে। আমি একটা চাল নিতে এটা ঢেলে নিয়েছি পানিটা ঝরিয়ে নেওয়ার জন্য। তো এখানে আমি আবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি। এবার তেল দিয়ে পেঁয়াজ, মরিচ, দেন সিদ্ধ করা সিম, ওগুলো সবগুলো একসাথে ভেজে নেব ভালো করে। ভেজে নিলে কি হয়, স্বাদটা ভালো আসে, না হলে পেঁয়াজের একটা কাঁচা কাঁচা গন্ধ আসে, ওই জন্য ভেজে নিই আমি সব সময়। তো এখান থেকে আমি আবার কয়েকটা আলু সরিয়ে রাখতেছিলাম, কারণ আমার জামাইটা প্রচুর পরিমাণে চোষা। ওইটা কি করবে, একটু আলু সিদ্ধ করলে বা কিছু করলে ওই আয়সা এসে এটা বায়না করবে। তো বলতেছিল আয়সা যে আমাকে একটু আলু সিদ্ধ করছে, যেহেতু একটু আলুর পরোটা বানিয়ে দাও। তো এই জন্য আমি কয়েকটা আলু সরিয়ে রাখছিলাম। তো এখানে আমার আবার সিম, আলু, মরিচ, পেঁয়াজ সব একসাথে, আবার রসুন দিয়েছিলাম, ওইগুলো দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। এই তো এখানে আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি নামিয়ে একটু পাটায় বেটে নেব। পাটায় বাটার ভর্তার মজাই কিন্তু আলাদা, অন্যরকম একটা স্বাদ। এটা আমরা সবাই কম বেশি জানি, এটার মজা কোনো কিছুতেই পাওয়া যায় না। তো কার কার এমন পাটা বাটা ভর্তা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন কিন্তু অনেকে কিন্তু পাটা বাটা ভর্তাটা কমই করে, অনেকে দেখে ব্লান্ডার করে। আমার কাছে সবসময় এটাই মজা লাগে, হাতে বাটা। তো এই তো এখানে আমি আবার চলে আসছি জামাইয়ের জন্য আলুর পরোটা বানানোর জন্য। তো আমি এখানে আলুগুলো ছিলে নিচ্ছি সুন্দর করে। আমার জামাইয়ের সবচেয়ে বড় বদ অভ্যাস হলো, তার কখন যে কি মন চাইবে সে নিজেও জানে না। যখন তখন বলবে যে আমাকে এটা বানিয়ে দাও, ওইটা বানিয়ে দাও। রাতে 12টা 1টা বাজে উঠাও বলবে যে আমাকে এটা বানিয়ে দাও। কি আর করবে, বানিয়ে দিতেই হয়। তো এখানে আমি আবার আলুগুলো ভালো করে ছুলে আমি এখানে আলুগুলো মেশ করে নিচ্ছিলাম, মানে মেখে নিচ্ছিলাম। তো এখানে ওই ছোটো বাটিটার মধ্যে পারতেছিলাম না, তাই আমি আবার বড় একটা বাটি নিয়ে নিয়েছিলাম, ওইটাতে এবার ভালো করে আলুগুলো মেখে নিচ্ছিলাম। এই তো আমি আলুগুলো একদম ভালো করে মেখে নিচ্ছি। তো এখানে আমার আলু মাখা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ওইগুলো দিয়ে আবার ভালো করে একটু মেখে নিচ্ছি। এখানে দিয়ে দিব এবার লবণ, দিয়ে দেবো হলুদের গুঁড়া। আপনার কাছে যে যে মশলা আছে, যেটা দিলে আপনার মনে হবে যে না স্বাদটা ভালো আসবে, আপনি ওটা দিতে পারেন। তো আমি পেঁয়াজ, লবণ আর হলুদ দিচ্ছি। তো এখানে আমি আবার এগুলা ভালো করে মেখে নিচ্ছিলাম। তো আমার এখানে এটা মাখা হয়ে গেছে। এখন আমি আবার দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা দিয়ে আরেকটু ভালো করে মেখে নেব। আমি এখানে অল্প একটু করছি, কারণ যাতে 2 থেকে 3টা রুটি বানাইতে পারি, এর থেকে বেশি না। মানে আলুর পরোটা বানাইতে পারি, এর থেকে বেশি না, কারণ শুধু ওই খাবে আর কেউ খাবে না। তো এই জন্য আমি একদমই কম করে আটা করতেছি। তো এখানে আমি আবার দিয়ে দিচ্ছি আটা। আটা দিয়ে আবার ভালো করে মেখে নিচ্ছি। ওই যে বললাম না, ওর কখন কি খাইতে মন চায় কেউ জানে না। এখন সবাই খাবে ভাত আর ও খাবে এখন আলুর পরোটা, সেই জন্য ওর জন্য বানাইতে হইতেছে। আর কেউ খাবে না, সবাই ভাতই খাবে। তো এখানে আমার আটা মাখা হয়ে গেছে। তো এখানে আমি আবার আর একটু তেল দিয়ে ভালো করে সুন্দর করে মেখে নেব, যাতে এটা হাতে না লাগে। তো এইভাবেও বানানো যায়, আবার ভিতরে যেরকম পুরির ভিতরে যেরকম আলু দিয়ে বানায় না, ওইরকম ভাবেও বানানো যায়, কিন্তু আমার কাছে এইভাবে বানানোটা সহজ মনে হয়, তাই আমি এভাবে বানাইছি। তো আমি এখানে 2টা পরোটা বানাইছি একটু মোটা করে। তো এখানে আমি তাওয়া বসাই দিচ্ছি চুলায়। কেউ তাওয়াটা নিয়ে ব্যাড কমেন্ট করবেন না, কারণ আমরা যারা গৃহিণী আছি তারা সবসময় চাই একটা তেল একটা কড়াই যাতে থাকে, সেই জন্য তাওয়াটাকে একদম পুড়িয়ে ফেলছি আর কি, পুড়িয়ে একটু তেলতলা করে নিছি। আর ভালো করে মানে যে উপরে দাগগুলো উঠাই না, কারণ ওগুলো উঠাইলে একদম খসখসা হয়ে যাবে। এখানে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি। আমি পরোটা ভাজা হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।